আমার পাশে এই যে ব্যক্তিটিকে দেখছেন, আপনারা সাতক্ষীরার লক্ষ লক্ষ মানুষ এই ব্যক্তিটিকে চিনেন। উনি চাইলেই ওনার শারীরিক যে সক্ষমতা, উনি জন্ম থেকেই এই অবস্থায় আপনারা সবাই চেনেন। উনি হচ্ছেন শাহজাহান ভাই। হ্যাঁ, উনি হচ্ছেন শাহজাহান ভাই এবং উনি কিন্তু নিজে এই যে ওনার কাছে দেখতে পাচ্ছেন একটা মাইক আছে, এটাতে তিনি আর কাছে যে ব্যাগ আছে। শাহজাহান ভাই, আপনি কি কি বিক্রি করেন? পাখা বিরাস, পাখা এবং ব্রাশ। দেখুন, উনি চাইলেই যে কোনো জায়গায় বসে উনি ভিক্ষা করে ডেলি হাজার হাজার টাকা রোজগার করতে পারতেন। কোর্টে অনেকেই দেখবেন ভুয়া সেজে ভিক্ষা করে এবং এভাবেই কিন্তু চলে। ইনি পাখা বিক্রি করে এবং ব্রাশ বিক্রি করে তিনি চলাচল করেন। এমনই একজন ব্যক্তির সাথে প্রতারণা করেছেন তার পরিবার। তার ভাই আব্দুল আলিম তার কাছ থেকে জমি হেবানামা করে লিখে নিয়েছেন, শহরের পৈতৃক জমি, এবং সেই জমি লিখে নেওয়ার পরে এখন তার ওষুধপত্র কেনার খরচ দিচ্ছেন না। তেমনই অভিযোগ করছেন সরেজমিন বার্তার প্রতিনিধি মোস্তাফিজুর রহমানের কাছে। আমরা এটা যথাযথ কর্তৃপক্ষের উদ্দেশ্যে আজকের এই প্রতিবেদন তুলে ধরছি। পাশাপাশি সাতক্ষীরা জেলার যত সাংবাদিক আছেন, আমাদের মানবিক সাংবাদিক, তাদেরকে বলবো শাহজাহান ভাইকে যারা চেনেন শাহজাহান ভাইয়ের পাশে এসে দাঁড়াবেন। আমি সদর হাসপাতাল গেট থেকে বৃষ্টির ভিতরে এই লাইভ আপনাদের নিবেদন করছি। ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আসলে আপনার মূল অভিযোগটা কি একটু বলেন? আমার অভিযোগ যে হচ্ছে, তুমি একটু দূরে দাও, একটু দূরে থেকে নাও। হ্যাঁ, আমার মা ভাইরা আমার জমি লিখে নিয়েছে, বলিছে বিয়ে শাদী দিয়ে দেবে, তারপরে আপনার চিকিৎসা করাবে, তারপরে আপনার ওষুধ পানি কিনে দেবে, আর হচ্ছে যেখানে যা খরচপাতি হবে সব খরচপাতি করবে। এখন আমার ওষুধ কিনে দিচ্ছে না, আমার প্রেসক্রিপশনও আছে এর ভিতরে, এই ব্যাগের ভিতরে। কই থেকে বের করেন? আচ্ছা, এই জমিটা আপনার কত শতক জমি? এই জমিটা কোন জায়গায়? এটা আপনার এই পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়া, বসিরহাটপাড়া। পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়া, তাই তো? বসিরহাটপাড়া। আচ্ছা, দাঁড়ান, আপনার সাথে দলিলটা কই? ওই পলিথিনের মধ্যে ঢুকাই দিই। দাঁড়ান, এই পলিথিন। আচ্ছা, এখানে ওর মধ্যে প্রেসক্রিপশন আছে। আচ্ছা, এই দুটো প্রেসক্রিপশন পাইছি, আমি দিচ্ছি। আমি দেখাতে আপনি টেনশন করেন, আমি দিচ্ছি আপনার সব। উনি এইগুলো নিয়ে আমাকে দেখাইলেন এবং এটা সাতক্ষীরা রেজিস্ট্রি অফিস থেকে এই দলিলটা করা। আমি সাতক্ষীরার রেজিস্ট্রার সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করছি। দলিল নম্বর 12,114 সাল 2025। এই দলিলটি সম্পাদন হয় 29/6/2026, দেখতে পাচ্ছেন। এবং এখানে শাহজাহান ভাইয়ের কাছ থেকে জমি নেওয়া হয়েছে 1.778 শতক। এটা ভিটা জমি, শহরের ভিটা জমি, তাই তো? জি। এটা কাকে দিছেন আপনার? আব্দুল আলিম কি হয় আপনার? আমার ছোট ভাই। আপন? হ্যাঁ। ছোট ভাইকে এই জমি আপনি হেবা কেন করলেন? করছে ও আমার মা ভাইরা বলিছে, আরো আর একটা ভাই ওর সাথে জড়িত আছে, আজমির নাম। দেখেন, আজমির বলিছে যে মেজি ভাই যদি তোমার না দেখে আমি সবকিছু বহন করব। কিন্তু এখন ছোট ভাই আজমির বলতেছে যে আমিও তোমার দেখতে পারবো না। এই যে ওষুধপত্র, এই দেখতে পাচ্ছি ফাইল, এখানে আপনার ওষুধ দেখুন। ডাক্তার কুমার মন্ডল, কথা বলেন। বৃষ্টি হচ্ছে, কথা বলো না, লাইভ চলতেছে। ঠিক আছে, তুমি কে? আমার ভাইকে দেখে এখানে বৃষ্টি হচ্ছে, দাঁড়ায় রয়েছে। আপনি পেশেন্টের অসুবিধা করেন না, আমার এইটুকু। কোথায় পেশেন্ট অসুবিধা কোথায় হচ্ছে? তোমার সমস্যাটা কোথায়? হু আর ইউ? তুমি কি, কোন দায়িত্ব আছে এখানে? তুমি হাসপাতালে কোন দায়িত্ব আছো? কোন পেশেন্ট কোথায় অসুবিধা হচ্ছে? এরা সব দাঁড়ায় রয়েছে বৃষ্টিতে, কোথায় যাবে এরা? তুমি কে? আমার লাইভে ডিস্টার্ব করলে কেন? এটা জানো এটা কত বড় গুরুত্বপূর্ণ লাইভ, তার সাথে চিটারি করা হয়েছে। তুমি এর ভিতরে ডিস্টার্ব করে কেন করলা? কেন কর? তুমি 3 মাস আগে থেকে চিনে থাকো, তুমি আমার লাইভে কেন ডিস্টার্ব করলা? তুমি দেখতে পাচ্ছ না বৃষ্টি হচ্ছে বাইরে? দাঁড়াইতে কে দাঁড়াতে? আপনারা কেউ দাঁড়ায় আছেন? ক্যামেরা ঘোরাও তো। আপনারা কেউ দাঁড়ায় আছেন? কোথায় বাইরে হবে তারা? কোথায় বের হবে? তুমি এত বেশি বোঝো কেন? কেউ দাঁড়ায় দেখতেছি, এনারা তো কেউ বাইরে যাবে না এখন, বৃষ্টির ভিতরে ভিজবে। তাহলে আপনি ডিস্টার্ব করলেন কেন? কেন ডিস্টার্ব করলেন? যান আপনি এখান থেকে, যান, আমার লাইভের থেকে সরেন। এসব করবেন না। একটা অসুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াইছি আমরা, আপনি এখানে বসে ফাইজলামি করতে আসছেন। আপনার বাসা কোথায়? সাতক্ষীরা। আপনি আমার চেনেন না? আমি এখানে কি কাজ করতেছেন? ফাইজলামি করতেছি এখানে। আমার নেট পড়ায় ডাইরেক্ট চ্যানেল লাইভ চলতেছে, আপনি এখানে ডিস্টার্ব করেন।
এখানে একটা মানুষ এখানে বেরোবে কেউ বৃষ্টির ভিতরে? আপনি এখানে কি করতে চাইছেন? আপনি এখানে আপনার পরিচয় কি? তা আপনি এখানে আসছেন কেন? আপনি এখান থেকে সরেন, যান, আমার পাশ থেকে যান। আমি আপনাকে রিকোয়েস্ট করতে আপনি চলে যান, তাদের ডিস্টার্ব করেন। তো এইটা হচ্ছে ওনার মেডিকেল যে কপি আমরা দেখাচ্ছিলাম আপনাদের, যে মানস কুমার মণ্ডল, তার থেকেই কিন্তু তিনি প্রেসক্রিপশন পেয়েছিলেন। এবং এই ওষুধগুলো তো আপনার রেগুলার খাওয়া লাগে নাকি? হ্যাঁ, দিন 80 টাকার ওষুধ লাগে। আচ্ছা, এখন এই যে জমির পরিমাণটা একটু আপনাদের দেখায়। এটা 6,10,000 টাকা হচ্ছে আপনার জমির মূল্য, এবং বিল্ডিং এর যে মূল্য সেটা 3 লাখ, অর্থাৎ প্রায় 10 লাখ টাকার সম্পত্তি। তো 10 লাখ টাকার সম্পত্তি লিখে নেওয়ার পরে তার ভাই এখন তাকে এই ওষুধ কিনে দিচ্ছেন না, এইটা হচ্ছে তার অভিযোগ। তো আমরা শর্ট টাইম বিদায়, ঝড় বৃষ্টি বিদায়, হ্যাঁ, পেটে খাদ্য যাচ্ছে শুধু। খালি পেটে খাদ্য দিচ্ছে। আর জানে ভাই, আপনারা আসেন, আপনারা যারা বেরোবেন বেরোন, আসেন। এই আপনি এখানে কেন? একটু দাঁড়ান, ওই পাশে সরেন তো, যান, আপনারা যারা বেরিয়ে যাবেন যান। হ্যাঁ বলেন, আপনার সমস্যাটা এখন আপনি কি বলতে চাচ্ছেন এখন প্রশাসনের উদ্দেশ্যে? আমার ওষুধ পানি কিনে দিতে হবে, আর হচ্ছে যেগুলো ওরা সত্য মেনে নিয়েছে যে আমার ঘর ঠিক করে দেবে, তারপরে হচ্ছে আমার 10 লাখ টাকার বিনিময়ে। হ্যাঁ, আমার ঘর মানে ঘর নুনা ধরে গেছে, ডাবের খোলা রেখে রেখে। আচ্ছা, এখন বলতেছে আমরা পারবো না, তুই ক্যাশ করে আদায় করে নিয়ে যা। এইভাবে আপনাকে বলছে, মানে আপনার অসহায় পাই এখন তো উল্টাই দিচ্ছে। হ্যাঁ, এখন আপনি এর সুস্থ তদন্ত সাপেক্ষে ন্যায্য বিচার চাচ্ছেন? আমি হচ্ছে সুবিচার চাচ্ছি। সুবিধা চান। তো আমরা কি পারবো না মানুষ হয়ে একজন প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়ে তার সুবিচার দিতে? আমাদের সাতক্ষীরা জেলা প্রশাসন, আমাদের সাতক্ষীরা পুলিশ প্রশাসন, আমাদের সাতক্ষীরা রেজিস্ট্রার অফিস থেকে শুরু করে আমরা যারা সাংবাদিক আছি, আমরা কি পারি না আমাদের শাহজাহান ভাইয়ের এই যে ন্যায্য দাবিটা তিনি করলেন, এই অবস্থায় দাঁড়িয়ে যিনি ভিক্ষা করে খেতে পারতেন, তার ভিক্ষা করার রাইট ছিল, তিনি সেটা না করে নিজে পাখা বিক্রি করে, বিরাট বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করেন, আজকে সেই মানুষটার পাশে কি আমরা দাঁড়াইতে পারি না? প্রশ্ন থাকলো আপনাদের কাছে। লাইভে ডিস্টার্ব করার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসলে এই ছেলেটাকে চিনি না, এই ছেলেটা কোথা থেকে আসছে, মুখে মাস্ক পরা, এই ধরনের ছেলেবেলে এই হাসপাতালে, আমি হাসপাতাল কর্তৃপক্ষকে বলবো এখানে অনেক ধরনের অকারেন্স ঘটে, এগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও চাই যে আমাদের প্রতিবন্ধী শাহজাহান ভাই তিনি যেন তার যে নালিশ তিনি করলেন এই মিডিয়ার মাধ্যমে, 3টি মিডিয়ার মাধ্যমে, এই নালিশের যথাযথ তদন্ত সাপেক্ষে তিনি যেন সঠিক একটা সুস্থ বিচার তিনি পান। আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা, নতুন কোনো পর্বে। ততক্ষণ আল্লাহ।